স্নেহধন্য ছাত্র, আজকে এই খুশির দিন স্বাধীনতা দিবস 15ই আগস্ট। এই দিন উপলক্ষে আমাদের স্নেহধন্য ছাত্র, দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ হাফিজ নাসিম ও আসবে এবং আজকের এই দিন সম্পর্কে তার বাংলা ভাষায় বক্তব্য পেশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সম্মানিত পাবনা মাদ্রাসা ফাইজুলের প্রধান শিক্ষক মহাশয় ও সম্পাদক মহাশয় ও প্রিয় শিক্ষকবৃন্দ, আমার গর্বিন্নতার সহপাঠীরা এবং আগত সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে আমি ইসলামী ভাষায় অভ্যর্থনা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, ভারতের স্বাধীনতা সংগ্রামে ওলামায়েদের অবদান কিন্তু আজ আমাদের দেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকদের যদি প্রশ্ন করা হয় এই দেশ ভারতবর্ষ স্বাধীন করার পেছনে কাদের অবদান, কাদের ত্যাগ আত্মবলিদানে এই দেশ ভারতবর্ষ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছে, তো সকলে এক বাক্যে উত্তর দেবে বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম সুভাষচন্দ্র বসু ও মাতঙ্গিনী হাজরা। এদেরই অবদানে এই দেশ ভারতবর্ষ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছে। কোন আলেম ওলামাদের নাম শুনতে পাওয়া যাবে না, আপনি কোন মুসলমান ভাইয়ের নাম শুনতে পাবেন না। তাই আজ এই সভাতে আমি প্রকৃত ইতিহাস থেকে কিছু তথ্যভিত্তিক আলোচনা করব। সেই আলোচনা করলে বুঝতে পারবেন যে এই দেশ ভারতবর্ষ স্বাধীন করার পেছনে কাদের অবদান বেশি রয়েছে। সেই আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আমরা সকলেই জানি আজ থেকে 79 বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচার জালিম ইংরেজ শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ভারতবর্ষে এসেছিল ব্যবসার অনুমতি নিয়ে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল ধন সম্পদকে লুণ্ঠন করে নিজেদের দেশে নিয়ে যাওয়া। সুতরাং তারা নিজেদের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, কেমন ভাবে দেখুন, 1701 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার ব্যবসার অনুমতি নিয়ে ভারতবর্ষে এসেছিল। সেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিল বাদশাহ জাহাঙ্গীর। বাদশাহ তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং তাদের প্রতি সুধারণা রেখে 500 বর্গ কিলোমিটার জমি এক এক ইংরেজদের হুকুমতে ন্যস্ত করেছিলেন। কিন্তু তারা যে বেঈমান, নিমকারাম, বিশ্বাসঘাতক বাদশাহ তা জানতেন না। সুতরাং তারা ভারতবর্ষকে কবজা করতে শুরু করে দিল। 1717 খ্রিস্টাব্দে মহীশূর নামক এক জায়গাকে আয়ত্ত করে নিল। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে ব্রিটিশ শাসক অধিক শক্তির অধিকারী হয়। এমন ভাবে তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিতে লাগলো। তারপর তারা ভারতবর্ষের মাল ধন সম্পদকে লুণ্ঠন করে নিজেদের দেশে নিয়ে যেতে লাগলো। তারা ভারতবর্ষের মাল সম্পদকে নিয়েও ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষদের উপর অন্যায়, অত্যাচার, অবিচার শুরু করেছিল এবং তারা ঘোষণা করেছিল ভারতবর্ষের মানুষরা জন্মগত ভারতীয়, কিন্তু এদের আইন কানুন, নিয়ম নীতি, কৃষ্টি কালচার হবে ব্রিটিশ এবং ভারতের মানুষদের আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হইবে না। সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে 1803 খ্রিস্টাব্দে হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জিহাদের ফতোয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করেন যে আমরা পরাধীন হলাম, আমাদের পরাধীনতার বিরুদ্ধে জিহাদ করা নৈতিক ও ধর্মনৈতিক কর্তব্য। সুতরাং তারপর সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। তাই 1831 খ্রিস্টাব্দে পাঞ্জাবের বালাকোটে হযরত মাওলানা সৈয়দ আহমদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে এক দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ হয় সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে। এই যুদ্ধে হাজার হাজার আলিম ওলামাগণ ও মুসলমানরা এই দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। শুধু তাই নয়, 1857 খ্রিস্টাব্দে হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসিম নানভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুলী রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ জামি রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ বুজুর্গ এই দেশের জন্য উত্তরপ্রদেশের ময়দানে সিপাহী বিদ্রোহ করে। এই যুদ্ধে প্রায় 56,000 আলিম ওলামাগণ নিজেদের তহতায় রক্ত ফেলে দিয়ে এই দেশের কালো মাটিকে রক্তের রঙে লাল লাল করে
দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন এবং ইংরেজদের কামান ও সমস্ত অস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। তাই সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে সমস্ত মুসলমান যাদের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে লম্বা জামা, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝোলাও। সুতরাং সেই সময় ব্রিটিশ প্রশাসন 1-2 সপ্তাহের মধ্যে 2 লক্ষ মুসলমান যাদের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে লম্বা জামা, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। এখানেই শেষ নয়, 1864 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 3টি বছরের মধ্যে 1400,000 আলিম উলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। মিস্টার টমসন তার কি বলতে লিখছেন যে দিল্লির জাতি নির্যাতন থেকে নিয়ে খাইবার পর্যন্ত একটি শরণ চলে গেছে, যার দুপাশে এমন কোনো বৃক্ষ নাই, যে তাতে কোনো আলিম ওলামাকে ফাঁসি দেওয়া হয়নি। তখন সেই সময় দেখা গেল ভারতবর্ষে আলিম ওলামাদের সংখ্যা খুব বেশি। তার কিছুদিন পর অর্থাৎ স্বাধীনতার পূর্বে হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে এই ফতোয়া জারি করেন যে ইংরেজদেরকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম। তার কারণে ব্রিটিশ প্রশাসন হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে গুলির অর্ডার করেছিলেন। তার কিছুদিন পর সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে এক বিশাল প্রকাশ্য সমাবেশ ডাকা হয়েছিল, যে সমাবেশে হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিশু, যুবক, ছাত্র, শিক্ষক, শ্রমিক, মালিক নির্বিশেষে সমস্ত জাতি, ধর্ম, বর্ণের কয়েক লক্ষ মানুষ এই সমাবেশে জমা হয়েছিল। কিন্তু এরা সকলেই জানতেন কি হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এই সমাবেশে আসবেন না, কারণ ব্রিটিশ প্রশাসন তাকে গুলির অর্ডার করেছে। কিন্তু দেখা গেল হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বে নিজের জানের পরোয়া না করে, নিজের বিবির পরোয়া না করে, নিজের সন্তানদের পরোয়া না করে সমাবেশে এসে এই কবিতা পড়তে পড়তে স্টেজে উঠে গেলেন। লিয়ে ফিরতি হ্যাঁ বুলবুল চাঁচ মে, लिए फिरती है बुलबुल चाच में, लेकर बुल शहीद नाज की कुर्बत कहा है। अंग्रेज को खिताब करके फरमाया, खिलौना समझकर मुझे बर्बाद ना कर, खिलौना समझकर मुझे बर्बाद ना कर, हम भी इसी के बनाए हुए हैं। তখন সমাবেশের সমস্ত মানুষ হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে দেখে অবাক হয়ে গেল। তারপর হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে বক্তব্য দিতে শুরু করলেন। তার কিছুক্ষণ পরে দেখা গেল হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে মারার জন্য সাম্রাজ্যবাদী ব্রিটিশরা স্টেজের চারিদিক থেকে গুলি ছুড়তে আরম্ভ করলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কারিশমা যে হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির শরীরে একটিও গুলি স্পর্শ করলো না। সেই সময় ব্রিটিশ প্রশাসন হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে গুলি দিয়ে না মারতে পেরে 1916 সালে হযরতকে পাঞ্জাবের বালাকোটে বন্দী করে। তারপর 1947 সালে 15 আগস্টে সমস্ত জাতি, ধর্ম, বর্ণের মানুষ একত্রিত হয়ে সকলে নিজ নিজ বুকের তরফে রক্ত ফেলে দিয়ে এই দেশের কালো মাটিকে রক্তের রঙে লাল লাল করে ইংরেজদেরকে বিতাড়িত করে এই দেশ ভারতবর্ষকে স্বাধীন করেছিল। কিন্তু বড় দুঃখ পরিতাপের বিষয়, যারা এই দেশকে স্বাধীন করার জন্য নিজেদের মাল সম্পদকে বিসর্জন দিয়েছিলেন তাদের নাম আজ ইতিহাসের পাতায় নাই। তাই ধর্ম ওইসব ঐতিহাসিক দিককে তাদের বলতে চাই, তারা যতই চেষ্টা করুক না কেন এই সব সত্য ইতিহাস চেপে রাখার, একদিন না একদিন এই সব সত্য ইতিহাস এই দিবালোকে নাই প্রকাশ পাবেই পাবে ইনশাআল্লাহ। আমি ৭৯তম স্বাধীনতা দিবস হতে বিশেষভাবে স্মরণ করাতে চাই। আমি 10ম শ্রেণীর ছাত্র, আমি ভাবুক অপ্রত্যাশায় নিমজ্জিত, তবে আমাদের মতো প্রকৃত দেশপ্রেমিকগণ, ছাত্র ছাত্রী, শিক্ষক, সাধারণ জনগণ অত্যাচারিত ইংরেজদের রেখে যাওয়া অপশক্তির শিকল ভেঙে মুক্ত ভারতবর্ষের স্বপ্ন দেখবে। সেই আশায় দিনগুলো ত্বরান্বিত করছি। এই অপশক্তির শিকল ভাঙার জন্য 130 কোটি ভারতবাসী বজ্রহংকারের খুব প্রয়োজন আমি মনে করছি। তাই তো আমার কবি বলেন, রক্তরাঙা ভারতবর্ষ আমাদেরই ভারতে, রক্তরাঙা ভারতবর্ষ আমাদেরই ভারতে, রক্ত দিয়ে করেছি মোরা ভারতেরই স্বাধীনতা রে। ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোনো ঠাঁই, ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোনো ঠাঁই, তারা হলো সেরা নায়ক যাদের কোনো গন্ধ নাই। যাহা খুশি তাহা করিলি হাতে আছে কলম তাই, যাহা খুশি তাহা করিলি হাতে আছে কলম তাই, হাতে কলম পেলে বুঝিয়ে দেব সত্য ইতিহাস কারে কর। জয় হিন্দ, জয় ভারত।
মহাসন্ধ্যা এতক্ষণ আমাদের স্নেহধন্য ছাত্র হাফিজ